আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে আরাফাত টেক একাডেমিতে। আমরা অনেকেই জানি না সঠিক পদ্ধতিতে মাইক্রোসফট ওয়ার্ডে একটি নতুন পেজ কিভাবে নিতে হয়। আবার অনেকেই শুধু ইন্টার চেপে চেপে নতুন পেজ নিয়ে থাকি। এটা আসলে সঠিক পদ্ধতি নয়। তাই আর দেরি না করে চলে এসেছি আজকের এই ভিডিওতে। আমি আপনাকে দেখিয়ে দেব সঠিক পদ্ধতিতে একটি নতুন পেজ কিভাবে নিতে হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিব। ওপেন করার পদ্ধতি দুইটি, একটি টাস্কবার থেকে ওপেন করতে পারেন অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করলেই একটি ডকুমেন্ট তৈরি হয়ে যাবে। সেখানে ডাবল ক্লিক করেও আপনি ওপেন করতে পারেন। তো আমরা ওপেন করে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন একটি পেজ রয়েছে। এই পেজে কিছু লেখা টাইপ করতে হবে। আমি ভিডিওর জন্য কিছু লেখা কপি করে রেখেছি, সেই লেখাটি এখানে পেস্ট করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার লেখাটি চলে এসেছে। তো এখান থেকে আমাদেরকে একটা নতুন পেজ নিতে হবে। তো আমরা এখানেই অনেকে ইন্টার চেপে চেপে নিয়ে থাকি, কিন্তু এটা আসলে সঠিক পদ্ধতি নয়। সঠিক পদ্ধতিতে হলো এখানে লেখার শেষে মাউসের কার্সরটি রেখে কন্ট্রোল প্লাস ইন্টার চাপলেই একটি নতুন পেজ চলে আসবে। দেখুন একটি নতুন পেজ চলে এসেছে। তো এই পেজেও আমরা কিছু লেখা পেস্ট করে দিচ্ছি। দেখুন, তো এটা হচ্ছে শর্টকাট। এবং এটা ছাড়াও আরো একটি পদ্ধতি রয়েছে, সেটা হলো একটু লক্ষ্য করুন, উপরে ইনসার্ট নামে একটি ট্যাব রয়েছে। সেখানে ক্লিক করলেই দুটি অপশন আসবে, পেজ ব্রেক এবং ব্ল্যাঙ্ক পেজ নামের অপশন। দুটির যে কোনো একটিতে ক্লিক করলেই একইভাবে নতুন পেজ চলে আসবে। দেখুন এখানে আরো একটি নতুন পেজ চলে এসেছে। সো ভিউয়ার্স, দেখতেই পারলেন সঠিক পদ্ধতিতে কিভাবে নতুন পেজ নিতে হয়। যদি ভিডিওটি আপনার কাজে আসে অবশ্যই একটি লাইক দিবেন এবং এমন আরো প্রয়োজনীয় কম্পিউটার টিউটোরিয়াল পেতে আরাফাত টেক একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।